আমাদের চারপাশে নারীরা কত কিছু করছেন, কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তাদের জায়গা খুবই কম। আমাদের সংবিধান বলছে সমান অধিকার, গণপ্রতিনিধিত্ব আইন বলছে 33% অংশগ্রহণ, কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো। আরো একটা কথা বলি, 2024 সালের জরিপ বলছে 76% নারী অন্তত একবার জীবনেও সহিংসতার শিকার হয়েছেন। ধর্ষণ, মানসিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নির্যাতন সবই সাধারণ, আর বিচার মাত্র 2% আসামি দণ্ড পায়। এই কাঠামোগত দুর্বলতা না দূর করলে নারীর ক্ষমতায়ন কেবল স্লোগানেই সীমিত থাকবে। নারীরা অনলাইনে কথা বলছে, মঞ্চে আছেন, আন্দোলনে নেতৃত্বও দিচ্ছেন, কিন্তু ভোটের মাঠে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিতে তারা অনুপস্থিত কিংবা নেই বললেই চলে। রাষ্ট্র, রাজনৈতিক দল ও কর্পোরেট খাতের দায়িত্ব শুধু স্বীকৃতি বা প্রশংসা নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন। নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্বকালীন সুযোগ, বিচারবিহীনতার অবসান সবই অপরিহার্য। ন্যায় বিচার ছাড়া উপায় নেই। সামাজিক মানসিকতা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের যথাযথ প্রয়োগ, এই তিনের সমন্বয়েই আমরা নারীর জন্য নিরাপদ সমাজ তৈরি করতে পারব। আমরা চাই সরকার, সমাজ ও পরিবার সব মিলিয়ে কাজ করুক, আর আন্দোলনগুলো যেন শুধু প্রতিবাদ নয়, বাস্তব নীতি পরিবর্তনে রূপান্তরিত হয়। নারীর অধিকার শুধু স্বীকৃতি নয়, বাস্তব পদক্ষেপের প্রয়োজন।